তুমি যত সুন্দর যুবক হও, যত সুন্দরী যুবতী হও না কেন, সুরের আপনার সৌন্দর্যের বড়াই করিও না, টেকার বড়াই করিও না। 150 বাইক লিয়া খাটলি সরা বাইপাস বেটা গিয়ে করিও না। তোমার মতো কত যুবক এই সপ্তাহ জমিন থেকে চলে গেল। হে ভাই, তোমার কি মরণের ডর নাই? যদি আগামীকাল যদি তোমার ডেড বডিটা কবরস্থানে লইয়া যাওয়া হয়, আর যদি তোমার জীবনের শেষ নামাজটা না পাওয়া যায়, জীবনের শেষ কুরআনে কারীম তিলাওয়াত যদি না পাওয়া যায়, তাহলে কোন বেটা আসল তোমার মতো মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিতা কারো ক্ষমতা নাই, ঠিক কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার সোনার ভাই বন্ধুগণ, আশা করি সব ভালো আছেন। আজকের বয়ানটা হলো মৌলানা জাবির হোসেন সাহেবের বয়ান। খুব সুন্দর বয়ান করছেন, খুব গুরুত্বপূর্ণ বয়ান। বয়ানটা আপনারা পুরা শুনিয়ে দিবা। আর যদি আপনারা ভালো লাগে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা। আমি স্ক্রিনের মধ্যে চালু করে দিয়ার আপনারা দেখতে থাকুকা। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ কইয়া অত সময় মরিও না, অত সময় মালাকুল মউতর দাঁড়াইও না, অত সময় পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না, অত সময় পর্যন্ত মুসলমান হইছ না, অত সময় পর্যন্ত মুমিন হইছ না, অত সময় 100% মুসলমান হইছ না। সুবহানাল্লাহ। মুসলমান মুসলমান নাই কিচ্ছু, ফজর আজান শুনিয়ার নাই গুমস। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক, হযরতে উসমান গনি, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে হামজা, হযরতে সাআদ সালাবি, হযরতে আবু তালহা, এইভাবে 10 জন সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হল দুনিয়ার জমিনে নবীজি থাকা অবস্থায়, উনারা জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইলা। সুবহানাল্লাহ। কয়জন সাহাবী? 10 জন। কয়জন? যাহাদেরকে আশারায় মুবাশশারা বলা হয়, যাহাদেরকে আশারায় মুবাশশারা। এর মধ্যে খলিফাতুল মুসলিমিন আবু বকর, খলিফাতুল মুসলিমিন ওমর, খলিফাতুল মুসলিমিন উসমান, খলিফাতুল মুসলিমিন হযরতে আলী, খলিফাতুল মুসলিমিন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। সাহাবী হল ছিলা, সাআদের সালাবির মতো সাহাবী ছিলা। হযরতে আলী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন করিয়া নবীজিরে কইলা, গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো এখন জান্নাতি বুড়ে, রাস্তা কি আমি আর ফজরের নামাজ আইতাম পারতাম না, বুড়ে খেনে বুড়ে এত ঠান্ডা লাগে, কমল খান্তা তৈয়া কিলা নামাজ আইতা কইলা দাও চিন্তা কমাই দুমদম কমাই ফজর রক্ত বালা করিয়া কমল দিয়া খান মুখ ডিফা দিয়া বেষ্টন করিয়া ঘুমাইছে। ঠান্ডা পড়ার বাদে আরাম বেশি লাগে না? বেশি আরাম। বিলালে হাবশিয়ে মদিনাতুল মুনাওয়ারাত মিনার মধ্যে দাঁড়াই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আলী ফরমাইন, আমি এখনো কাবু, এখনো নিজেরে কন্ট্রোল করিয়া রাখি, আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এখন পর্যন্ত কাবুত রাখি দিলা। হযরতে আলী এখন পর্যন্ত বিছানার মধ্যে শায়িত। যেই মাত্র হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই মাত্র কথা খান্তা কইলা, আল্লাহর জাতের কসম খাইয়া কইয়া হযরতে আলী বিছনা লইয়া, চাদর লইয়া, কম্বল লইয়া, এমন কি চকি পর্যন্ত লইয়া মসজিদে নববীর সামনাখানে দুমুত্তি পড়লা। সুবহানাল্লাহ। নবীজি সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরামকে কইলা, রে সাহাবায়ে কেরামকল, মসজিদের সামনে দি তোরা বারো সাইন দেখো, সাইন হয়তো আসমানটা ভাঙ্গিয়া পড়ছে, অথবা মসজিদের কোনো ছাদ ভাঙ্গিয়া পড়ছে। হযরতে আলী কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী কইয়ার আসমানও ভাঙ্গে নাই, মসজিদের ছাদও ভাঙ্গে নাই, তাহলে খেনে দুমুত বলে, ইয়া রাসূলুল্লাহ, আগামী খাইল তো হইয়া গেছিলাম, ফজরের নামাজও হইতাম না, এই কথা আপনি তো না শুনিয়া দিছিলেন। যখন আমি আলী এত সুন্দর করিয়া বিছানাত ঘুমাইলাম, ঘুমানির পরেও নবী জান্নাতের সার্টিফিকেট পাইয়া খুশি হইলাম। যখন আপনার বিলালে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত হইলা, আমি আলী আমার নিজের কাবু করিয়া রাখলাম। যখন আপনার বিলালে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া দিলা, নবী আমি আলীর এই অবস্থা, বিছানা লইয়া, পালং লইয়া মসজিদে নববীর সামনাখানে দুমুত্তি পড়লাম। সুবহানাল্লাহ। আমার নবী কইলেন, আলী, যে মানুষের জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইল, ওই মানুষে কি ফজর আজান শুনিয়া বাড়ির মধ্যে ঘুমাইতে পারে? সুবহানাল্লাহ। আমরা জান্নাতের সার্টিফিকেট পাইলিছি, আমরা খেউ দিলাইছি, কোনো ফিরে দিছই অত না, কেন ওই গেলেন না, খেউ দিছই না, কোনো ফিরে কইছই না আমি জান্নাত লইয়া যাই, খেউ কইছই
ইলা খাওয়া আসেননি দাবি করতে পারবানি এখন জন বানাবো জিয়া আমার পীর ও মুর্শিদে কইছেন আমি জান্নাতে যেতাম পারমু থানলাম তা বুঝো নাই না কিচ্ছু अपना कब्र का सामान अपना बनाओ अपना कब्र का सामान अपना बनाओ कब्र का सामान कब्र अंदर लाइट बा कत कत डेकोरेशन নাই 3.5 হাতের নিচে একা একা ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছানি চিন্তা করে দেখো না চতুর্দিকে শুধু মাটি আর মাটি শুধু মাটি আর মাটি কোনো লাইট নাই কোনো মাইক্রোফোন নাই কোনো জ্বালানা নাই দরজা নাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া গিয়া তোমার খলিঞ্জার টুকরা বাবায় তোমার খলিঞ্জার টুকরা ছেলে তোমার খলিঞ্জার টুকরা ভাইয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া এই কবরে তুই আইব কোনো মানুষ থাকতো না এই ঠিক কিনা ফারবাইনি কোনো মানুষরে তোমার ফির সাবরে তোমার মসজিদের ইমাম সাবরে তোমার এলাকার আলিম সাবরে 1 কোটি টাকা দিমু রে বাবাই আমার কবরে একটা রাইতা দেখো থাকবো নি সম্ভব নেই কেউ নেই খেনে তাহলে এত গুমো খেনে নিরালায় ঘুমারায় ঘর লাগি খেনে ঘুমারায় তোমার তো ঘুমে বোঝা যায় তোমার তো ফ্রি ফায়ার গেমে বোঝা যায় লুডু খেলা গেমে বোঝা যায় তুমি জানি মনে করে হাসাও আল্লাহ থেকে জন্য থইস হাসান আসলে না গুম না আল্লাহ আল্লাহ এবার গোলামি আল্লাহর গোলামি করো তো জন্য তো দিতে পারবে কারণ জন্নত তো আল্লাহ আমরা লাগু বানাইছে আর কোন গুলোকে বানাইছে না সুবহানাল্লাহ জোরে করে কও সুবহানাল্লাহ তার লাগি তো আছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা সব সকল রেডি হয়ে যাও লাইন একদম গাড়ি ক্লিয়ার করে তো আস কোনো প্যাসেঞ্জার নাই কোনো কিচ্ছু নাই কোনো জামও নাই একদম লাইন ক্লিয়ার খালি উঠিতে আর সুজা দিতে গিয়া আর আমরা লাগিয়া আল্লাহ জন্নত বানিয়ে আছে গোলাম আমি তোর কাছে দন চাই না দৌলত চাই না চাই ইবাদত গোলামি এই ইবাদত ওই তো না বাদ দিতাম আইসা কিয়া বড় 2-3 জনে কইলা বাকি গুলো মনে মনে বাদ দিলেই তাই সবে ইবাদত 5 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্তের নামাজ এক ওয়াক্ত সারা নাই ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ আদায় করব ইনশাআল্লাহ আর মুমিনের ফয়লা খাম উত্তর নামাজ হইব মুমিনের ফয়লা খাম যে আল্লাহর হক আল্লাহর যে ফয়লা খাম ওখানে হইল নামাজ এই নামাজটা কই দিনে পড়ি জুমার নামাজও জুমার দিন যে মুসল্লি হয় আসর ওয়াক্তই মুসল্লি হয়নি মসজিদ আর না শেষ ওই বুঝে একবার রুমাল মাথার দিয়ে নামাজ হয় বুঝা যার জীবনে মনে হয় রাস্তা খাটলি চোরা বাজার লালা বাজার আর তো কি পাইছে ও রুমালও খানো পাইছে তাই প্রতিজন মানুষ নামাজ পড়াই নামাজও সৈদাত গেলে আল্লাহর লোকে ডাইরেক্ট তাল্লুক লাগে হোক সুবহানাল্লাহ